বাংলাদেশের টেকনাফ উপকূল ও প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন রাতের অন্ধকারে গোপন এক আন্তর্জাতিক চোরাচালানের নেটওয়ার্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বাংলাদেশ থেকে পাঠানো প্রায় ২০ লাখ টাকার চাল, ডাল, তেল ও সিমেন্ট পৌঁছে যায় মিয়ানমারের বিদ্রোহ গোষ্ঠী আরাকান আর্মির হাতে। বিনিময়ে ফেরত আসে প্রায় ২ কোটি টাকার ইয়াবা, আইস ও অন্যান্য মাদকদ্রব্য। রাতের অন্ধকারে নাফ নদীর উপরে দুলতে থাকা জেলেদের নৌকা, রোহিঙ্গা বাহকদের হাতছানি, স্থানীয় প্রভাবশালী এবং বোট মালিকদের জোটবদ্ধতা সব মিলিয়ে তৈরি হয়েছে এক বর্ডার মাদক চক্রের। সীমান্তের অন্ধকার, সমুদ্রপথের গোপন রুট ও দ্বীপের নির্জন ঘাটে এই অবৈধ কারবারি এখন প্রশাসনের নজর এড়িয়ে পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য এক বাস্তব হুমকি। অনুসন্ধানে জানা গেছে এই চক্র এখন কেবল মাদক পাচারে নয়, তা এখন এক শক্তিশালী নেটওয়ার্কে পরিণত হয়েছে, যা দেশের সীমান্ত, উপকূল ও শহরমুখী নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। এই আধুনিক মাদক পাচারের সিন্ডিকেট শুধু কয়েকজন জেলের মধ্যে সীমাবদ্ধ নেই, এতে যুক্ত রয়েছে স্থানীয় প্রভাবশালী বোট মালিক, সাবেক ইউপি সদস্য, জনপ্রতিনিধি এবং রোহিঙ্গা গডফাদারদের এক সুসংগঠিত নেটওয়ার্ক। তারা রাতের অন্ধকারে ট্রলার পরিচালনা করে নারী, শিশু ও রোহিঙ্গাদের ব্যবহার করে বহন ও খালাসে। সন্দেহ এড়াতে সাজানো হয় অপহরণের নাটক, যা কখনো কোস্টগার্ড বা বিজিবির নজর এড়াতে কাজে লাগে। সেন্ট মার্টিন ও শাহপরী দ্বীপে রাতের অন্ধকারে ট্রলারগুলো এগোতে থাকে। প্রতিটি ট্রলারে লুকানো থাকে বাংলাদেশি নিত্য প্রয়োজনীয় জিনিস। জেলেরা হাতের ইশারায় নির্দেশনা দেয়। ট্রলার থেকে ছোট নৌকায় মাল নামানো হয় এবং সেই ছোট নৌকা দিয়ে রাখাইনে মাল পাচার করা হয়। স্থানীয় এক জেলে বলে, এখানে আলো জ্বললে কোস্টগার্ডের নজরে পড়ে, তাই আমরা ট্রলারগুলো অন্ধকারেই চালাই। ট্রলারগুলো স্লিপ করে রাখাইনে পৌঁছায় এবং বিনিময়ে ফেরত আসে ইয়াবা ও আইস। গোয়েন্দা রিপোর্ট বলছে, বাংলা মাল মূল হোতাদের মধ্যে আছেন সেন্ট মার্টিন বুট মালিক সমিতির সভাপতি আব্দুল রশিদ উপরে ডান্ডা রশিদ। এছাড়াও তার সাথে অনেকেই আছেন স্থানীয় প্রভাবশালী। সেন্ট মার্টিন ও শাহপরী দ্বীপের জেলেরা রাতের অন্ধকারে বাংলা মাল নিয়ে রাখাইনে যায়। সেখানে গিয়ে কখনো কখনো সাজানো অপহরণের নাটক হয়। গোয়েন্দা সূত্রে জানা গেছে, এভাবেই জেলেরা নিরাপদে মাল পৌঁছে দেয় এবং ফেরত আসে কোটি কোটি টাকার ইয়াবা ও আইস। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যক্তি বলেন, ২০০৯ সাল থেকে তিনি রাখাইনের সাথে ব্যবসা করে আসছেন। প্রথম দিকে তিনি সেখান থেকে তরমুজ এনে ঢাকা সদরঘাটে বিক্রি করতেন। ব্যবসার প্রয়োজনে তিনি নাফ নদী পাড়ি দিয়ে রাখাইনে যেতেন, যেখানে তার একটি বড় সিন্ডিকেট রয়েছে বলে জানান তিনি আরও জানান, বাংলা মালের বিনিময়ে মাদক কারবার অনেক বেশি লাভজনক। ধরা পড়লেও তেমন বেশি লোকসান হয় না। মাত্র ২০ লাখ টাকার মাল নিয়ে গেলে ২ কোটি টাকার মাদক মেলে। তাই ৫টা চালানের মধ্যে ২টা-৩টা ধরা পড়লেও লাভ থাকে ২ থেকে ৩ গুণ। সরাসরি মাদক ব্যবসার সাথে যুক্ত থাকার কথা তিনি স্বীকার না করলেও তিনি গর্ব করে বলেন, আমার ট্রলার আরাকান আর্মি সম্প্রতি ৮ বার আটক করেছে। এর মধ্যে ৪ বার আমি নিজেই পুটেছিলাম। প্রতিবারই পণ্য আর মাছ রেখে আমাদের ছেড়ে দিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে আরেকজন জেলে বলেন, আমাদের আটকে রাখার ঘটনা ঘটে না, কিন্তু যদি টাকা না দেওয়া হয় তাহলে আরাকান আর্মি জেলেদের আটক করে থাকে। বিজিবি ও কোস্টগার্ডের তথ্য অনুযায়ী বিগত ৯ মাসে ১৫৮ কোটি ৯৭ লক্ষ টাকার মাদক ও ২১ লক্ষ টাকার বাংলাদেশি পণ্য আটক করা হয়েছে। ৬৯ জন পাচারকারী গ্রেপ্তার এবং ৯৯টি মামলা হয়েছে। পাচারের জন্য ব্যবহার করা ১৫টি ট্রলারও জব্দ করা হয়েছে। মধ্যস্থ থেকে মূল সিন্ডিকেট পর্যন্ত রয়েছে বিশাল অর্থ ও মানব সম্পদ। নারী, শিশু, রোহিঙ্গা ও স্থানীয় জেলেদের ব্যবহার করা হয় পণ্য খালাস ও বহনে। বিনিময় প্রক্রিয়ায় ২০ লক্ষ টাকার নিত্য প্রয়োজনীয় জিনিসের বিনিময়ে আসে ২ কোটি টাকা মূল্যের ইয়াবা ও আইস। এটি আধুনিক বর্ডার ড্রাগ ট্রেড হিসেবে পরিচিত।